হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজ দেখো এখানে আমি কাতলা মাছ নিয়ে এসেছে। তো কাতলা মাছগুলোকে বাজার থেকে কেটে আনছে, গোটা মাছটাই কেটে আনছে আর কি। আর মাথাটা আছে। এখন আমি এর মধ্যে লবণ, হলুদ আর তেল দিয়ে একটু মেখে রাখছি। তো এখন আমি এই কটা পিস রান্না করব। কড়াইতে তেল দিয়ে দিলাম। এখন মাছটাকে ভেজে নিচ্ছি। তো মাছটা অনেকটাই বড় ছিল, মাথাটা অনেক বড়, মাথাটা রেখে দিয়েছি, পরে রান্না করব। আর এখন মাছগুলোকে ভেজে উঠিয়ে নিচ্ছি। আর এখানে দেখো আলু আর কোয়াশ নিয়েছি, আলু আর কোয়াশ দিয়ে রান্না করব। তো কোয়াশ আর আলুটাকে এখন লবণ হলুদ মেখে এখন ভেজে নেব। তো এখন আগে আলুটাকে দিয়ে দিচ্ছি, আলু কোয়াশ দুটাকে একসাথে দিয়ে দিচ্ছি। তো আলু আর কোয়াশটাকে এখন ভেজে নেব ভালো করে। তো লবণ হলুদ মাখানো আছে, তো এখন একটু ঢেকে দেব। আর কড়াইতে দেখো তেজপাতা আর জিরা ফোড়ন দিয়ে নিলাম, দিয়ে নিয়ে টমেটো দিয়ে দিলাম। আর এখানে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম, দিয়ে এখন ভাজাটাকে একটু কষিয়ে নিচ্ছি। তো আমি এখানে রসুন পেঁয়াজ দেবো না। আর এখন এখানে লবণ হলুদ দিলাম, লবণ হলুদটা দিয়ে আর এখন এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিলাম, দিয়ে মশলাগুলো মিশিয়ে নেব। তো আগে এখানে এর মধ্যে একটু জল দিয়ে দেবো, গরম জল, অল্প সামান্য গরম জল দিয়ে মশলাটাকে এখন মিলিয়ে নেব। তারপর তেলের সাথে এখন ভালো করে ভেজে নেব। এখন এখানে আলু আর কোয়াশটা দিয়ে দিলাম, ভেজে রাখা আলু আর কোয়াশটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। তখন দেখো মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে বেগুন ভাজা করছি, আরও বাকি রান্না হয়ে গেছে। আর এখন বেগুন ভাজার মাছের ঝোলটা বসিয়েছি। তারপরে তরকারিতে একটু গরম জল দিয়ে দিলাম, দিয়ে এখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তো সব মাছগুলোকে যে কটা রান্না করবো সেই কটা দিয়ে দিলাম, দিয়ে এখন ঝোলের সাথে মিশিয়ে নেব। এখন ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নেব। আর একটু ঝোল দিতে হবে, মনে হচ্ছে গরম জল আছে করা, দেখি লাগলে দেব। তো আর দিলাম না। তো এইভাবে ভালো করে ফুটিয়ে নিয়ে উপরে ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে আমি এখন তরকারিটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু কমেন্টস করবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।